হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা একটা প্রবলেম আজকে সলভ করব। তো এই প্রবলেমটা মুম্বাই থেকে এক ভদ্রমহিলা আমাকে সেন্ড করেছে। তো ওনার স্টুডেন্টকে আছে শেখানোর জন্য। তো আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে এই প্রবলেমটা আমি সলভ করছি, ঠিক আছে। এবং বাকি স্টুডেন্টদের জন্য এই প্রবলেমটা অবশ্যই লাগবে। তো এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেখানে দেওয়া আছে কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল এবিসি given that the perimeter of the triangle is 16 centimeter. AB is equal to 4.5 semi and BC is equal to 5.5 semi. তাহলে একটা আমাদের ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, ড্র করতে হবে, যার একটা পেরিমিটার দেওয়া আছে, অর্থাৎ তিনটে বাহুর সাম দেওয়া আছে, তিনটে সাইডের সাম দেওয়া আছে, গিভেন 16 সেন্টিমিটার। আর এবি সাইডের মান দেওয়া আছে 4.5 সেন্টিমিটার এবং বিসি সাইডের মান এখানে দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমে যে থার্ড সাইড, সেই থার্ড সাইডটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে সংক্ষিপ্ত করে একটা রাফ করে নাও। ধরো সাপোজ এখানে একটা ট্রায়াঙ্গেল এরকম আছে, তাহলে এখানে এ বি সি, তাহলে এ বি এর মান তাহলে 4.5 সেমি আর বিসি এর মান এখানে 5.5 সেমি। তাহলে এসি এর মান কত? এসি এর মানটা আমরা কী করে পাবো? তাহলে লিখব যে অতএব এসি সমান ইকুয়ালস টু 16 মাইনাস এই দুটো সাইড অ্যাড করে, অর্থাৎ 4.5 প্লাস 5.5, তাহলে এত সেমি হচ্ছে এসি এর মান। তাহলে 16 মাইনাস, তাহলে দুটো অ্যাড করলে তাহলে কত হবে? দেখো 4.5 আর 5.5, 5 প্লাস 5 10, 10-এর 0 আর এখানে আর হাতে 1, যেটাকে 5 5 10, তাহলে হবে এখানে হবে 10 হবে, এখানে পয়েন্ট দিয়ে এখানে 0 হবে, 0টা কাটা, 10 সেন্টিমিটার, তাহলে মাইনাস করলে হবে 6 সেন্টিমিটার। তাহলে এসি সাইডের মানটা আমরা এখানে বের করে নিলাম। এবার আমাদের ড্র করতে হবে স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে এরকম ড্র করতে হবে। প্রথমে আমরা এবি সাইডের মানটা প্রথমে ড্র করলাম। তাহলে এখানে দুই সাইডে পয়েন্টিং করতে হবে আগে। এবি ইজ ইকুয়াল টু কত হবে? 4.5, তাহলে এই পর্যন্ত নিতে হবে। পেন্সিলের সাহায্যে আমি করছি না, কারণ যদি পিকচার কোয়ালিটি স্পষ্ট না হয় ওই কারণে। তাহলে তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যে অবশ্যই করবে। তাহলে এই বি ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। আর তারপরে আমরা ড্র করব এখানে বিসি। তাহলে বিসির মান 5.5, তাহলে 5.5 দুই সাইডটাকে পয়েন্টিং করে নেব, পয়েন্টিং করে নিয়ে অ্যাড করে দেবো 5.5, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে নামকরণ করে দিলাম বিসি 5.5 সেন্টিমিটার। তারপরে কি আছে? এসি, এসি এর মান 6 সেন্টিমিটার। এখানে আমরা ফাইন্ড আউট করলাম এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত 6 সেন্টিমিটার। তাহলে দুই সাইডে পয়েন্ট করে নিয়ে এবার অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে দিয়ে দিলাম এসি 6 সেন্টিমিটার। এবার আমরা কি করি, যে সবসময় বড় বাহুটাকে ভূমি তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে। তা আমরা সেটাও করতে পারি। তাহলে আমরা বড় বাহুটাকে ভূমি করে দিই। তাহলে একটু নিচের দিকে নামিয়ে নিলাম, নিয়ে 6 সেন্টিমিটারের থেকে একটু বেশি আর কি একটা বাহু আমরা যে কোনো বাহুকে এখানে আমরা যে ভূমি তৈরি করতে পারি। তার মধ্যে এসিটাকে আমরা ভূমি তৈরি করব, যেহেতু এটা বড় দেখাচ্ছে, বা আমরা বিসিটাকেও ভূমি তৈরি করতে পারি, যেহেতু এখানে আমরা রাফ করলাম, রাফে বিসিটাকে ভূমি তৈরি করলাম। তাহলে প্রথমে 5.5-এর থেকে একটা বেশি। আচ্ছা, তার আগে তোমরা চেক করতে পারো যে এই তিনটে সাইড দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করা সম্ভব কিনা। তাহলে সেটা অবশ্যই জানো যে যে স্মলার দুটো সাইড আছে, সেই স্মলার দুটো সাইডের অ্যাড করতে হবে। অ্যাড করে আমরা কত পেলাম? স্মলার দুটো সাইডে অ্যাড করলে 10 পেলাম। তাহলে এই 10টা
6 সেন্টিমিটারের থেকে বেশি আছে, তাহলে অবশ্যই এই ট্রায়াঙ্গেলটা ড্র করা সম্ভব। যদি এই 10 সেমি এখানে না হয়ে যদি 6 সেমির সমান হতো অথবা লেস দ্যান হতো, তাহলে কিন্তু এই 3টে সাইড দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করা সম্ভব হতো না। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা মানে লাইন আমরা নিলাম লাইন সেগমেন্ট। দেখো এখান থেকে এরকম 5.5 থেকে একটু বেশি নিলাম। তাহলে এবার কি করব, যে কম্পাসের সাহায্যে আমরা বিসি এর সমান করে, বিসি এর সমান পেন্সিল কম্পাসের সাথে এখানে বিসি এর সমান করে এখানে কাটলাম। দেখো এখানে কাটছি, কেটে নিয়ে এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার নামকরণ করে দিলাম, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, আর বিসি এর মান হচ্ছে 5.5 সেন্টিমিটার। এবার আমার নিশ্চয়ই তাহলে বিসি যদি এখানে নিচে থাকে তাহলে উপরে এ বিন্দু হবে। তাহলে এবার এ বি এর সমান করে আমরা এই সাইডে কাটবো, যেহেতু বিটা মানে বি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান করে একটা আর্ক নেব, সেই আর্কটা এখানে কাটবো। তাহলে আমি কিভাবে কম্পাস ধরছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে সুন্দর করে ধরতে হবে। ঠিক আছে, এইভাবে একটা চাপ নিলাম। এবার দেখো আর কি করে, এবার এ বি এর সমান করে চাপ নিয়ে এপাশে কাটলাম বি বিন্দুকে কেন্দ্র করে। এবার বাকি কে পড়ে থাকলো এসি। এবার এসি এর সমান করে চাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে কাটবো। তাহলে এসি এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটছি, এটা এই বিন্দুকে ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার কি করব, অ্যাড করে দেবো। তাহলে এই বিন্দুটার নামকরণ করে দিলাম এই বিন্দু, আর এই বিন্দু থেকে এখানে আমি অ্যাড করে দেবো। তাহলে সি বিন্দু এখানে পয়েন্টিং করে নিতে হবে। ব্যাস, অ্যাড করে দিলাম, এসি অ্যাড করে দিলাম এবং এবি অ্যাড করে দিলাম। তাহলে এটা হলো নিম্ন ট্রায়াঙ্গেল। তাহলে লিখতে হবে, তাহলে এবি এর মানটা এখানে লিখে দিতে হবে। এবি এর মান হচ্ছে কত, 4.5 সেন্টিমিটার, আর এসি এর মানটা এখানে কত, 6 সেন্টিমিটার। তাহলে লিখতে হবে নিচে যে ট্রায়াঙ্গেল এবিসি ইমপ্লাইজ, এখানে মানগুলো লিখে দিই, তার সত্ত্বেও এখানে লিখে দিলে হয় যে এ বি ইজিক্যাল টু এই সাইডটা ইজিক্যাল টু 4.5 সেন্টিমিটার, আর বিসি ইজিক্যাল টু এই সাইডটা ইজিক্যাল টু 5.5 সেন্টিমিটার, অ্যান্ড এসি ইজিক্যাল টু এই সাইডটা ইজিক্যাল টু 6 সেন্টিমিটার। ব্যাস এইটুকু। তাহলে অবশ্যই ড্রয়িংটা অবশ্যই বুঝতে পারলে, খুবই সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিলাম। তো মুম্বাই থেকে যে ভদ্রমহিলা আমাকে পাঠিয়েছেন তার বাচ্চার জন্য, তার স্টুডেন্টের জন্য, তো তাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবং সে অবশ্যই আমাকে ফিডব্যাক অবশ্যই দিয়েছে, এর আগের প্রবলেম আমি পাঠিয়েছি। উনি বুঝতে পারছেন, এবং সেই সাথে সাথে আমি চাই যে সমস্ত স্টুডেন্ট যেন এই টাইপের প্রবলেমটা সুন্দর করে যেন একদম বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে সেই জন্য সবারই জন্য সমস্ত স্টুডেন্টের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন প্রপারের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন একটা নোটিফিকেশন পেয়ে যাও। আর বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে, তারা যেন এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে সুন্দর করে জ্যামিতি শিখতে পারে, ড্রয়িং। ওকে।